আমরা 65 দিনের মানি, 22 দিনের অবরোধ মানি, কিন্তু অবরোধের এখন বর্তমানে সাগর কোনো মাছ নাই। জাল গোডাউনে থবো বোট ওই মারামত দিয়া ওই আপনার এইসে ডগে থুই দেবো। মূলত প্রকৃত যে জেলেরা তারা কিন্তু এই প্রণোদনার পায় না। সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে রোববার মধ্যরাত থেকে দেশের দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগরে শুরু হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা পালনে এরই মধ্যে পটুয়াখালীর কলাপাড়া সহ বিভিন্ন এলাকার জেলেরা প্রস্তুতি সম্পন্ন করেছেন। তবে শেষ মুহূর্তে এসেও সমুদ্রে মাছ না থাকায় খালি হাতে ফিরছেন অনেক জেলে। আমরা 65 দিনের মানি, 22 দিনের অবরোধ মানি, কিন্তু অবরোধের এখন বর্তমানে সাগর কোনো মাছ নাই। জেলেরা সাগরে যায়, আমরা যাইয়া কোনো মাছ পোনা কিছুই পাই না। আইয়া তৈল খরচ গায়ে বাজে, বদলা খরচ গায়ে বাজে, জাল দড়ি সব নষ্ট হয়ে যায়। এরপরে এদিকে লোন করে জর্জরিত, কোনো বাহিনী আমার কোনো নেই, মানে ভাত খাবার মতো কোনো এরকম পরিস্থিতি আমাদের নাই। এই মনে করেন অবরোধ দিছে না, এখন ওই জাল দড়ি নৌকা সবকিছু ধুয়ে কুইটে মনে করেন জাল গোডাউনে থবো বোট ওই মারামত দিয়া ওই আপনার এইসে ডগে থুই দেবো। তারপর আবার নতুন বাতলা শুরু হইবে, তারপর আবার সব গুছাইয়া হাঁস টাস দিয়ে আবার বাইরেবো। এই নিষেধাজ্ঞা চলমান থাকবে 23 জুলাই পর্যন্ত। রোববার পটুয়াখালীর বড় দুটি মৎস্য অবতরণ কেন্দ্র আলিপুর মহিপুরের জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, বঙ্গোপসাগর তৎসংলগ্ন সমুদ্রে মাছ শিকারের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় জেলেরা পড়বেন অস্তিত্ব সংকটে। এই 2 মাস 5 দিন অবরোধের জন্য আমরা আজকেই সমাপ্তি আর কি, এই সিজনের জন্য এই জন্য জাল খুলতেছি আর কি। জাল ধুয়ে কোম্পানির গোডাউনে রেখে দেব, তাই জাল খোলা হচ্ছে। আমাদের ধরেন বাতলা শেষ, তাই এই 2 মাসের জন্য 2 মাস 5 দিন এজন্য অনেক কিছু করণীয় আছে, যে যেটা করে আর কি। সবাই কেউ সাংসারিক কাজ আছে, কেউ বিভিন্ন ধরনের কাজ আছে, যে যেটাই করুক। সর্বোপরি কথা হইলে যে আমাদের এই 2 মাস 5 দিন পরেই আর কি আবার নতুন সিজন শুরু হবে। একদিকে বছরে 2 বার নিষেধাজ্ঞা, অপরদিকে এই বছর ভরা মৌসুমে সাগরে মাছের আকাল, ঋণের বোঝা এবং ধার দেনায় জর্জরিত হয়ে জেলেরা রয়েছেন চরম বিপাকে। এদিকে দীর্ঘদিন কর্মহীন সময় পার করবেন জেলেরা। মনে করেন আমরা এই জাল দড়ি খুললে এগুলো পরিষ্কার করতে হবে, এগুলো চিরে ফেরা আছে, এগুলো গাইতে হবে। এই 65 দিনের জন্য মনে করেন এগুলো করতে হবে। আর মনে করেন এই অনুদান মনে করেন এই জালে চাউল হয়, ওটা তো আমাদের হয় না ভাই, বুঝছেন। সংসার বড় তো, মনে করেন আমার সংসার আছে 5 জন, আমি ইনকাম করি 1 জন। তাহলে মনে করেন সাগরে গেছি মনে করেন আরও 2 সপ্তাহ আগে, আজকে 10 দিন, তাহলে 10 দিন এই কাজ কাম কর্ম এগুলো কোম্পানিকে বুঝিয়ে দিতে হবে। তবে সরকার এই 65 দিনের অবরোধের জন্য জেলে প্রতি 86 কেজি করে চাল বরাদ্দ করেছে। অবরোধটা মূলত আসলে ট্রলিং জাহাজের জন্য, কিন্তু সেটাকে সাধারণ জেলেদের উপরে চাপাই দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা সরকারের কাছে জোরালোভাবে কয়েকবার আবেদন করছি, লিখিত হোক আইনিভাবে হোক, কিন্তু আসলে কোনো ফয়সালা আমরা কিছুই পাই না। তো আসলে এটার জন্য আর আমাদের কোনো কথা নাই। আমাদের অবরোধের সময় মাছ, সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে, আমাদের জেলেরা যাবে না। এখন একটা সমস্যা আছে, সঠিক যারা জেলে তারা কিন্তু মূলত আসলে এই যে জেলেদেরকে এই অবরোধকালীন সময় যে প্রণোদনা বা এই যে চাল দেওয়া হয়, সঠিক জেলেরা এটা পায় না। এটা মনে করেন আপনি দেখবেন যে ওই চাল যেখানে দেয় ওখানে দাঁড়াই আপনারা দেখেন যে সেলুনালা, অটোরিকশা চালায়, ভ্যান গাড়ি চালায়, এরাই নিয়ে যায়। মূলত প্রকৃত যে জেলেরা তারা কিন্তু এই প্রণোদনার পায় না। এটা আমরা বলছিলাম যে আমাদের সমিতি কর্তৃক থেকে আমরা আইডেন্টিফাই করে দিই। সমুদ্রে বর্তমানে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের প্রজননকাল হওয়ায় বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজকে মধ্যরাত থেকে শুরু হচ্ছে সাগরে 65 দিনের অবরোধ। তো এই অবরোধকালীন সময়ে যেন কোনো জেলে আমাদের সাগরে মাছ ধরতে না পারে, সেই জন্য আমাদের উপজেলা প্রশাসন সহ মৎস্য অধিদপ্তর এবং কোস্টগার্ড, নৌ পুলিশ সবাই সচেতন আছে, এবং এই নিয়ে আমাদের সচেতনতা সভা, লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিং প্লাস আপনাদের ব্যানার টানানো সব কিছু আমাদের কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই সময় দেশের সামুদ্রিক জল সীমানায় সব ধরনের মৎস্য শিকার, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ ঘোষণায় প্রজ্ঞাপন জারি করেছে সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। Be
the show stealer.